জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। আপনার মোবাইল, ল্যাপটপ, বাড়ির কম্পিউটার বা ট্যাব, ইন্টারনেট বা সাইবার সংযোগ থাকা যে কোনো ডিভাইসে মাকড়সার জালের মতো ফাঁদ পাতা, জালিয়াতির ফাঁদ। এক্সক্লুসিভ অনলাইন অফার, কেওয়াইসি আপডেট, নামমাত্র সুদে লোন, ঘরে বসে রোজগারের লোভনীয় হাতছানি, বারবার ফোন, মেসেজ, সব সময় প্রবল সতর্ক থাকতে হবে। একটু অসাবধান হয়েছেন, একটু ভুল করেছেন কি সর্বশান্ত হয়ে যেতে পারেন নিমেষে। আপনাকে ফাঁদে ফেলতে প্রতি মুহূর্তে নতুন নতুন ফন্দি করছেন জালিয়াতরা। আর শুধু তো আমার আপনার মতো সাধারণ নাগরিক নন, সাইবার জালিয়াতির ফাঁদে পড়ছেন অনেক ওমরা চোমরাও। অজানা নম্বর থেকে কল রিসিভ করুন, কিন্তু সাবধানে, কেননা ওই ফোন কল থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। এমনই প্রতারণার শিকার হয়েছেন খাস কলকাতার বৃদ্ধ দম্পতি, খুইয়েছেন 44,000 টাকা। কল ফ্রম আননোন নাম্বার, সেই নম্বরে লুকিয়ে প্রতারণার ফাঁদ। ওই অজানা নম্বর থেকে ফোন করে ওপার থেকে আপনার থেকে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিচ্ছে প্রতারকরা, ছলে বলে কৌশলে। সম্প্রতি অজানা নম্বর থেকেই প্রতারণার শিকার হয়েছেন বৃদ্ধ দম্পতি। 21শে জুলাই সন্ধে নাগাদ অজানা নম্বর থেকে ফোন এসেছিল ঢাকুরিয়া টেগর রোডের বাসিন্দা বৃদ্ধা শেখর ভৌমিকের স্ত্রী ছবি ভৌমিকের মোবাইলে। ফোনের ওপার থেকে ঝরঝরে বাংলা ভাষায় ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেয় ওই ব্যক্তি। বৃদ্ধা ছবি ভৌমিককে জানানো হয় তার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, তাই আধার ও প্যান নাম্বার দিতে হবে। ওই ব্যক্তির কথা মতো সব তথ্য দেন তিনি। তাছাড়াও আরও কিছু তথ্য হাতিয়ে নেওয়া হয়। এরপরই কয়েক মিনিটের মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও 44,000 টাকা। ফোন করে বলে আমি বন্ধন ব্যাংক থেকে বলছি, ব্যাংকের ম্যানেজার, নাম আমার শুভঙ্কর ব্যানার্জি। তারপরে বলে আপনার প্যান কার্ড নাম্বারটা দে। প্যান কার্ডটা আমিও প্রথমত খেয়ে গেলাম। ফোন আমি সাধারণত ধরি না, ওইটা ধরে তারপরে আমি প্যান কার্ডটা দিলাম। ও আরও কয়েকটা কথা কি কি সব বললো, এইখানে টিপুন ওইখানে টিপুন। তখন আমি জন্য মাথায় আমার একবারও এলো না তখন যে তো টাকাটা ফ্রড হতে পারে বা কিছু। একসময় সিনেমার জগতের সঙ্গে যুক্ত ছিলেন শেখর ভৌমিক। মেম সাহেব, চৌরঙ্গি, সিস্টার, ঘটকলি সহ একাধিক ছবির প্রোডাকশনের কাজ করেছেন। এমনকি বম্বেতেও সিনেমায় কাজ করেছেন। পুলক বন্দ্যোপাধ্যায় সহ বহু গুণীজন তার বাড়িতে এসেছেন। তিনি নিজে প্রতারণার শিকার হয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন। প্রতারকদের পাল্টিয়ে টাকাটা আমি রিকোয়েস্ট করব সবাইকে যেন এরকম প্রতারকদের পাল্লায় না পড়ে, এইটা আমি হাত জোড় করে বলছি। যা হয়েছে আমার উপর দিয়ে অল্পর উপর দিয়ে গেছে, অনেকের যাতে না যায় সেটা অনুরোধ করব। ভৌমিক দম্পতির অ্যাকাউন্টে ছিল 5 লক্ষ টাকা। 44,000 টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হতেই বৃদ্ধ দম্পতি বুঝতে পারেন তারা প্রতারণার ফাঁদে পড়েছেন। শেষমেশ ব্যাংক ম্যানেজারকে ফোন করে হাঁপ ছেড়ে বাঁচেন তারা। অজানা নম্বরেই বিপদ লুকিয়ে থাকতে পারে, সে কারণে সবসময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। কলকাতা পুলিশের তরফে বারংবার সাধারণ মানুষকে সতর্ক করা হয়, সেখানে কি করে সাধারণ মানুষ অসচেতন হয়ে পড়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রণজিতের সঙ্গে রণয়, কলকাতা। ব্যাংকের ভুয়ো ওয়েবসাইট আর ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর তৈরি করে অভিনব কায়দায় প্রতারণা। জামতাড়া মডেলে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে জালিয়াতি। গার্ডেন রিচ থানা এবং বন্দর শাখার সাইবার সেলের তদন্তে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। সাইবার জালিয়াতির আরও এক নমুনা এবার খাস কলকাতায়। গার্ডেন রিচের বাসিন্দা সন্দীপ আগরওয়ালের মোবাইল হ্যাক করে হাতিয়ে নেওয়া হয় প্রায় 1,18,000 টাকা। ব্যাংকের ভুয়ো ওয়েবসাইট আর ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর তৈরি করে ফোন করা হয়েছিল সন্দীপ আগরওয়ালকে। ব্রাঞ্চ ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করেছিল প্রতারকরা। হোয়াটসঅ্যাপে পাঠানো একটি লিঙ্কে ক্লিক করতে বলা হয় সন্দীপ আগরওয়ালকে। এরপরই হ্যাক হয়ে যায় তার মোবাইল।
তিনি জানতে পারেন তার বরতলা ব্রাঞ্চের ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় তুলে নেওয়া হয়েছে প্রায় 1,18,000 টাকা। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। গার্ডেন রিচ থানা এবং পোর্ট ডিভিশনের সাইবার সেল বিশেষ টিম গঠন করে তদন্তে নামে। লেকটাউন এবং পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আরিফ খান, রাজা হাতি, মোহাম্মদ এহসান আলী এবং বিকাশ কুমার নামে 4 জনকে। এদের মধ্যে 3 জন কলকাতার বাসিন্দা এবং বিকাশ কুমার ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 39টি নতুন মোবাইল, 3টি সিল করা নতুন হাতঘড়ি, 8টি পাওয়ার ব্যাংক, নতুন হেডফোন, স্কুটি সহ 2.5 লক্ষ নগদ টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কারা জড়িত খোঁজ চালাচ্ছে পুলিশ। পিয়ালি মিত্র এবং সন্দীপ প্রামাণিকের রিপোর্ট, জি24 ঘন্টা। সাইবার জালিয়াতির গুচ্ছ গুচ্ছ অভিযোগ, হাজার হাজার প্রতারিত, যা সামাল দিতে পুলিশ একেবারে জেরবার। তার কারণ কোনো একটা নির্দিষ্ট ফর্মুলায় নয়, একেবারে নিত্য নতুন কৌশলে ফাঁদ পাচ্ছে জালিয়াতরা। এই যেমন ভুয়ো শেয়ার ট্রেডিং অ্যাপ। শুক্রবারই সামনে আসে গোটা উত্তরবঙ্গ জুড়ে ভুয়ো শেয়ার ট্রেডিং অ্যাপের মাধ্যমে বহু মানুষের টাকা গায়েবের ঘটনা, যার নেপথ্যে রয়েছেন এক স্যার আর তার সহযোগী এক ম্যাম। কি পুরনো কিছু মনে পড়ছে? তবে পুলিশের তদন্তে উঠে আসছে শুধু অ্যাপের মাধ্যমে নয়, গত সোমবার সকালে ওই অ্যাপটি পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার আগে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফির নাম করে শেষ 2 দিনেই গ্রাহকদের থেকে স্যার ম্যাম হাতিয়ে নিয়েছেন অন্তত 2 কোটি টাকা। কোম্পানির মালিক এস ভাটিয়া আর তার প্রধান সহযোগী রাজলক্ষ্মী ম্যাম। ভুয়ো শেয়ার ট্রেডিং অ্যাপে কারবার দিব্যি চলছিল। শুরুতে মাত্র 300 টাকা লগ্নি করে 60 টাকা লাভ। শেয়ার বাজারে মোটা মুনাফার লোভ দেখিয়ে বাগে আনা গিয়েছিল উত্তরবঙ্গ জুড়ে বেশ কয়েক হাজার গ্রাহককে। কিভাবে চলতো প্রতারণা? প্রথমবার 300 টাকা দিলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে নেওয়া হতো গ্রাহককে। অন্তত 10টি এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ পুলিশ চিহ্নিত করেছে ইতিমধ্যেই। এক একটি গ্রুপে গড়ে 1000 খানেক সদস্য। সেই সব গ্রুপে মালিক এস ভাটিয়া ইংরেজিতে নানা বিনিয়োগ সংক্রান্ত তথ্য পরামর্শ দিতেন। তার সহযোগী রাজলক্ষ্মী সেই সব বার্তা নানা ভাষায় অনুবাদ করে দিতেন। গ্রাহকদের নানা প্রশ্নের উত্তরও দিতেন রাজলক্ষ্মী ম্যামই। সবটাই চলত এআই এর মাধ্যমে নিখুঁতভাবে। গত সোমবার মূল অ্যাপটি নিষ্ক্রিয় হয়ে যায়। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে স্যার এবং ম্যামের বার্তা আসে, অ্যাকাউন্ট চালু করতে প্রত্যেককে 6000 টাকা করে এক্ষুনি দিতে হবে, নচেত অ্যাপ পুনরায় চালু হবে না। অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়ে গেলেই 6000 টাকা ফেরত পেয়ে যাবেন গ্রাহকরা। কিছু গ্রাহক এতে গড়রাজি হলেও অন্তত 5000 গ্রাহক 6000 টাকা করে দিয়ে দেন। বলাই বাহুল্য, এই বিপুল টাকা জমা হওয়ার পর সেই অ্যাপ আর চালু হয়নি। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মিলিয়ে গিয়েছেন স্যার আর ম্যামও। অনেকেই বলছেন এ যেন আধুনিক সারদাকাণ্ড। সুদীপ্ত সেন স্যার আর তার সহযোগী দেবযানী ম্যামের মতোই যেন এই এস ভাটিয়া স্যার আর রাজলক্ষ্মী ম্যাম। উত্তরবঙ্গ জুড়ে প্রতারিত মানুষদের হাহুতাশ। স্যার আর ম্যামকে কি খুঁজে পাওয়া যাবে? আর খুঁজে যদি পাওয়াও যায়, হাজার হাজার গ্রাহকের কোটি কোটি টাকা কি উদ্ধার হবে? ভবানন্দ সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। চিটফান্ডের ভয়াবহ স্মৃতি উস্কে এবার এই চিটিং অ্যাপ। উত্তরবঙ্গে ত্রাহি ত্রাহি রব। কোচবিহার, শিলিগুড়ি থেকে রায়গঞ্জ, মালদা সর্বশান্ত বহু মানুষ। কোটি কোটি টাকা ভ্যানিশ। শিলিগুড়িতে থানায় অভিযোগ দায়ের হয়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন ধনী হওয়ার অ্যাপের নেশা সর্বনাশা। আর প্রতারিতরা কি বলছেন দেখুন। সেই চেনা ছক, 300 থেকে 600, 600 থেকে 900, সেখান থেকে 6000, 5 লক্ষ। ফের প্রতারণা অ্যাপের পাতা ফাঁদে পা দিয়ে সর্বশান্ত সাধারণ মানুষ। আর্থিক প্রতারণার অভিযোগে তোলপাড় উত্তরবঙ্গ। প্রতারণার শিকার একটি অ্যাপ। কোচবিহার থেকে মালদা পর্যন্ত একাধিক জেলার কোটি কোটি মানুষ এই অ্যাপে লগ্নি করে ঠকেছেন বলে অভিযোগ। বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা রাতারাতি ভ্যানিশ করে। দেখছি যে রাত্রেবেলায় এমন একটা অফার দিল, সবাই এমনকি ঘর থেকে অনেক বন্ধন এক্সপ্রেস থেকে টাকা তুলে এখানে লাগানোর পরে রাত্রেই উনি কি করলো, মোবাইল হ্যাং করে দিল। ইউজার রেফারেন্সের মাধ্যমে অ্যাপে যোগ। প্রথম প্ল্যানে 300 টাকা বিনিয়োগে 60 টাকা লাভ। লাভ ও আসল সহজেই গ্রাহকের অ্যাকাউন্টে ট্রান্সফার। এরকম 6000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত প্ল্যান। প্রতিটি প্ল্যানে 5000 টাকা পর্যন্ত লাভ।
নতুন গ্রাহক রেফারেন্সেও আলাদা করে কমিশন। এভাবে প্রচুর গ্রাহক তৈরি হয় ওই নির্দিষ্ট অ্যাপের। পাশাপাশি নতুন গ্রাহক আনার জন্য সামান্য কমিশনের নেটওয়ার্ক স্টাইলের প্রলোভন। হ্যাঁ, পরিবারের 3 জন মিলে বিশেষত এই একটি লোকের মাধ্যমে এই 3 জনে আমরা ইনভেস্ট করেছিলাম। তো প্রথমে ইনকামটা ইনভেস্ট করার পর যেটার আউটকামটা সেটা খুব ভালো পেয়েছিলাম। ইতিমধ্যে শিলিগুড়ির বাসিন্দা নীরজ চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। আমার পার্সোনাল ছিল 2,80,000 আর আমার ছেলে ছিল 1,40,000 আর মেয়ে ছিল 2.5 লাখ। এবং মানুষের থেকে প্রচুর যাদের বলেছিলাম তারা সবাই বসেছিল, সবাই মোটামুটি নিজের মতো, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ, কেউ 1 লাখ। মাকড়সার জালের মতো বিস্তার লাভ করেছিল অ্যাপের গ্রাহক হচ্ছিলেন বড় বড় ব্যবসায়ী থেকে শিক্ষক অনেকেই। এই সমস্ত অ্যাপগুলো টেলিগ্রাম চ্যানেলে ওরা ইনভাইট করছে, ওরা ওখানে আপনাকে কনভিন্স করবে। টেলিগ্রাম চ্যানেলে বিশ্বাস করে কিন্তু কোনো আপনি ইনভেস্টমেন্ট করবেন না। ম্যাক্সিমাম টেলিগ্রাম চ্যানেলগুলো কিন্তু ফ্রড এবং সেখান থেকে অনেক টাকা কিন্তু আপনার চলে যেতে পারে। প্রতারক অ্যাপ এখনো ডাউনলোড করা গেলেও আর ব্যবহার করা যাচ্ছে না। ভুইফোর কোনো অ্যাপে বা সংস্থায় অর্থ লগ্নি করবেন না, সতর্কবার্তা রিজার্ভ ব্যাংকের। কিন্তু অনেকেই সেই সতর্কবার্তায় কান না দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। ভবানন্দ সিংহ ও নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। শেয়ারে লগ্নিতে বড় মুনাফার টোপ দিয়ে সাইবার প্রতারণা রমরমিয়ে চলছে একাধিক জায়গায়। এইরকমই সাইবার প্রতারণার চক্র ফাঁস হয়েছে জলপাইগুড়িতে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ারে লগ্নি করে প্রতারিত হয়েছিলেন এক ব্যক্তি। ঘটনায় মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার একজন। তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে ল্যাপটপ, মোবাইল ফোন, সোয়াইপ মেশিন সহ বহু নথি। জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকার এক ব্যক্তি শুভজিৎ দে শেয়ার বাজারে লগ্নি করার জন্য এক সংস্থাকে প্রায় 20 লক্ষ টাকা দেন। 2টি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একাধিক অ্যাকাউন্টে তিনি ধাপে ধাপে টাকা জমা করেন। যদিও সেই টাকা শেয়ারে আদৌ লগ্নি হয়নি। বিষয়টি নজরে আসার পরই জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্থ হন তিনি। তদন্তে নামে জলপাইগুড়ি জেলা পুলিশের সাইবার শাখা। দেখা যায় টাকাগুলো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। সেই সব অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখে পুলিশ। এর মধ্যে মুর্শিদাবাদের বাসিন্দা মাসুদ হাসান নামে একজনের নাম তদন্তে উঠে আসে। মুর্শিদাবাদ জেলা পুলিশের সহযোগিতায় মাসুদ হাসানকে গ্রেপ্তার করে নিয়ে আসে জলপাইগুড়ি সাইবার থানার তদন্তকারী দল। ইনভেস্টিগেশনে প্রথমেই দেখা হয় যে 20 লক্ষ টাকা উনি যে অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় টাকাগুলো ট্রান্সফার। আমরা মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং আরও ইনভেস্টিগেশন করে দেখা যায় যে মাসুদ হাসান 20 লক্ষ টাকা দিয়েছিল, তার মধ্যে প্রায় 5 লক্ষ টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার। এবং আমরা মুর্শিদাবাদে রেড করে আমরা মাসুদ হাসানকে অ্যারেস্ট করতে সমর্থ হই। লগ্নি করা টাকার মধ্যে 5,83,000 টাকা উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। মাসুদ হাসানকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে তদন্তের স্বার্থে 5 দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।